कोलकाता मीठा खारपान होलसेल टोटल टॉप क्वालिटी कोलकाता मीठा खारपान कोलकाता मीठा खारपान कोलकाता मीठा खारपान कोलकाता मीठा खारपान टॉप क्वालिटी में टॉप क्वालिटी कोलकाता मीठा खारपान टॉप क्वालिटी कोलकाता मीठा खारपान কাজ করতে কাজ ঘরে রাখলে নষ্ট হয়ে যাবে কাজ করে সে কাজ করতে তো আমি একদিন নিয়ে এসেছিলাম টপ কোয়ালিটি কলকাতা মিঠা খারপান বলে কাকা তাহলে আমি আমার অন্য একটা কাজ করতে टॉप क्वालिटी कोलकाता मीठा खारपान এখন ওই কাজ দেখলে বলে কাকা সে टॉप क्वालिटी कोलकाता मीठा खारपान टॉप क्वालिटी कोलकाता मीठा खारपान ठीक है तो এখন ঘুম যা উঠে ঢিল নেই দেখলে হবে মামাকে চাকরি বানিয়ে দেবো কাকে তাকে সে কোনোদিন দেখবেনি বলে দিচ্ছি বলে যে তুমি बैंक मन राखते तो बैंक मन काय येते नाही काय कानाडा आहे ऑनलाइन मार दो गिर गया है पूरा पान गिरा गिर गया
टॉप क्वालिटी कोलकाता मीठा खारपान महाराष्ट्र के लिए। उठलेও দেখবে নি, উঠলেও দেখবে নি এখন। সে জানে আজকে বিল আসবে সন্ধ্যায়। पालिश करता কমে দিচ্ছে না, তার থেকে না গন্ডগোল করছে না, গন্ডগোল করছে না, লিতো না আরেকজনের কাছ থেকে। পানের কোয়ালিটি ভালো না। আগের দিনের থেকে পানের কোয়ালিটি ভালো। হ্যাঁ, প্লাস্টিক পাতার মতো পান হচ্ছে, অতটা না যদিও, খানিকটা সেটা রাখবে। একশো, 200, 300, 400 বসছে। কত বসাবো? হ্যাঁ ঠিক আছে, 400 বসছে। सेम क्वालिटी, टॉप क्वालिटी। কেন এই যে গোষ্ঠটা আগেও ভাবছিল, আগে দেখে দাও।
রেট বেশি পাতা ভালো এই পাতা কিছু বলতে হবে না পাতা দেখে তো বিরেট পান দেখে আগে তার বেটা যাইছিল এইটুকু পান সংখ্যায় আর এখন সমস্যা না সে তার বাপ বলছে হাতের পাঞ্জার মতো পান দেবে পানটা কাটে তার বাবা 4টে লোক আছে শুধু দোকানে বলে আগে 8 জন কাজ করতো এখন 4 জন বলে আমি 1 মিনিটে বুঝতে পারিনি ঘাড়ে স্পন্ডেলাইসিস হয়ে গেছিল আমার দুবার বলেছি পাতা দাও তো দুটো পাতা দাও তো দুটো পাতা চাইছিলে না আমি লক্ষ্য করি আমি পান নিয়ে ব্যস্ত ভিডিও পানোটা কি তুলে কি দেখাবো তাকে কোনটা যে কাকে দেখাবে এটা ও যখন দেখবে বড় পান মুখ ঢেকে যাবে এত বড় বড় পান সামনের বছর ব্যবসা চেঙ্গা ব্যবসা এখন 10টা বলছি যে 10টা হবে তারপর বছর 20টা হবে তারপর বছর 1টা না 50টা হবে আর কত পার্টি সরে চলে যাবে কলকাতা থেকে এইখানকার ঠাকুর কলকাতা থেকে মন্দিরে থেকে যায় না মন্দিরে থেকে যায় না ঠাকুরটা থাকলেও কলকাতা থেকে ঠাকুর লেছে আসা তো ব্যাপার করে আসতে এত দূর থেকে তো ভেঙে যাবে তো ঠাকুর কিচ্ছু ব্যাপার করে আমরা দিয়ে বসিয়ে দিয়ে আসে না যে খড় দিয়ে এটা ভেসে থাকে যেরকম নিয়ে আসে তোমার ইয়ে আসে টাইলস গুলো আছে টাইল বলো আর ইয়ে বলো ওই যে পাথর অ্যাডভেস্টার হ্যাঁ অ্যাডভেস্টার ওগুলো সব এর উপরে আসে না ওগুলো তো ভাঙবে তাও ভেঙে যায় কেটে যায় মাথা সরার চাই এক নাইন পান না মাথা নিচে এখনো এক নাইন এবারে সুব্রত থেকে তাহলে আমার 3টে আগিয়ে আছে 3 বান্ডেল বেশি সে 6 বান্ডেল লাগার দিন বসাইছে আমার 6টা বসে খাই 7টা 6টা বসাইছে 6টা বসেছে আর আমার বসাইছে 9টা খাই 5টা 6টা সেদিনকার 6টা ওই ছোট হলেও সেটাকে ধরতে হবে বান্ডেল তো 6-3 9 না তার বাংলা পান তাইলে আমাকে তো বাংলা হয় না সব মিষ্টি পান তার তো বেশি বাংলা পান বেশি বাংলা বলে সব পচিয়েছে মিষ্টি পানের লোক যদি বাংলা পানে ডাক্তারি করতে যায় এখন কি করা যাবে বাংলা পানে পচিয়েছে ছেলে বিচার কালকার যে বাংলা পানটা তোমার বসাইছো কালকার মার্কেটে 10 থেকে 30 টাকা কিনা এখানে কিনলে 30 টাকা কিনা ওই তো সেই জন্য তো 300 পান ছিল বাবি বলে পান ভালো না 29 টাকা রাইটে সেই যে পানটা তাহলে এই পান বিমানি পেশা ভালো না দেখলে পান পছন্দ না 29 টাকা রাইটে পান তার জন্য না সে পান আমার গোল পান অনেক ভালো যে পানটা মানে রিয়াজ তোলো আর কি হ্যাঁ পানটা অনেক ভালো অনেক ভালো পান 25 টাকা দিয়ে যেটা তাই বসেছি 350 টাকা কথা কম কম করে ওই 300 পানটা তো হ্যাঁ তার তুলনা তাহলেও না আর ঘরে লক্ষ্মীর ঘরে যেটা 31 টাকা মিলবে রেট পান এই পান পাতলা ফেলতে ফেললা পান সেখানে 450 আচ্ছা পান হাই হাই রে কোনো খড় বা কাপড় বাদ দিয়ে দিচ্ছি না না অনলাইনে তার পরের দিন পান নিচ্ছে ম্যাডাম কোনোদিন বলেনি অথচ ম্যাডাম 4 দিন চলো 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 আর তুই বলো সিএ কোনোদিন বলে তোমার মুখ কত দেবে এটা অফিসে সে তার ঘুমান কে আজকে পান গেলে বলে এত বড় পান দিছো বলে দিওয়ালি স্পেশাল পান
আমাকে হবে তো এখন দিওয়ালি চলবে এখন আরো 8-9 দিন। হ্যাঁ তাহলে আসবে আসতেছে না 600 মানটা কোথায় হয়ে যাবে তো 1 2 500 600 ঠিক আছে 600 মানই তো আছে ওই ওখানে এনে 350 বসবে 350 হুম তো 350 এই তো দেরি এই তো হ্যাঁ ডেলি ইনকাম হচ্ছে 900 টাকা। ব্যাঙ্গালোরে হচ্ছে একটা কর্মচারী ইনকাম ডেলি ইনকাম 1500 টাকা। কাজ করো নেই করো 1500 টাকা দিবে। 500 টাকা ইনকামে কত টাকা খরচা আছে? খরচা ওখানে তোমার 800 টাকা খরচা আছে তাহলে ডেলি। কি দাম আছে? 24,000 টাকা নর্মাল এমনি খরচা আছে তোমার থাকা খাওয়া দিয়ে। সব থেকে খারাপ বাড়ি গানের সাথে 40,000 টাকা শুধু খরচা। বাইরে মনে ভালো হয় হতো। যে যাবে সমান যেমন ইনকাম তেমন খরচ। ইনকামটা ঘর ভাড়াটা বেশি না। আর চুল কাটতে গেলে যে 550 না, চুল কাটাটা দেখিনি আমি তো। ঘর ভাড়াটা 40,000 টাকা। আর এখানে হচ্ছে 3000 টাকা তাও খরচা এই আমাদের চুল দাড়ি কাটছি 50 টাকা। মানে কত টাকা কাটে? 50 টাকা 60 টাকা 70 টাকা ম্যাক্সিমাম। 50 টাকা বেশি দিইনি কোনটা। সেটাই আর সেখানে গেলে 450 টাকা। আমাদের বড়টা শুধু দাড়ি সেভ করে 70 টাকা কলকাতায় কলকাতা। নিজে কেটে নিবে? ওই তো বাঙালি ওই নিজে ও আমরা কেটে নিই আমি ঘরে। ও দাঁড়ি 2-3 আমি ঘরে না না ঘরে কাটে সবসময় তো সময় হয় না। লাইনে আসছে দেখছো তো সে পান্ডা খাওয়াইতে লাইনে আসছে প্রতিদিন তো আর না, প্রতিদিন সেভ না করতে হলে হবে। পান্ডা দিত না ব্যাপারটা কি প্রতিদিন সেভ করতে হবে তো। পান্ডা খাওয়াইতে তবে লাইনে আসছে না হলে আমার পান্ডা বাজে ছোট পান দিলে একটু চাউ চাউ করতো টাকাই দেবে কাকে? সাত মাস শেষ হয়ে গেলে সে মাসের টাকা যেই মাসটা শেষ হবে তো টাকাই দেবে তাও আবার 6,000 টাকা ধার করছি টাকা দিয়ে বাপের কাছে। কবে ধার করবি যাওয়ার আগে ধার করে নিচ্ছি। 6,000 টাকা দিচ্ছি আমি। 6,000 টাকা তোমাকে খাওয়া করে দিচ্ছি, খাওয়া খরচা চালা, 6,000 টাকা ধার দাও আমাকে। মানে যে টাকাটা দিচ্ছি সেটা নিয়ে নিচ্ছি আবার। তারপর এই মাসে টাকাই দেবে দেবো একটা মাসে ধার রইবে। আমি বলি ধার বাকি টাকা রইবে। ধার আমি ওই 1,000-1,500 করে দিয়ে শোধ করব। জিনিসপত্র কিনতে হয়েছে 6,000 টাকা ধার নিচ্ছি। আবার এটিএম দিয়ে তুলছি। আমি দিলি 5000 টাকা টাকা আমি আবার 5000 টাকা দিচ্ছি না ক্যাশ নিয়ে যায়নি, সেটা অন্য কাজে লাগাইছি। দিন কাজে ফাও কাজে লাগাবে না ফাও না ফাও কি লাভটা হয়েছে বলো যে বেকার এখানে ওখানে ছুটে আগে তুই 3000 টাকা খরচা করে কি লাভটা হয়েছে না না ওখানে খাই না, ওখানে ছুটে খাই না। এইখানে তাতে গেলি প্রায় 300 টাকা খরচা। কলকাতাতে যাইছি 300 টাকা খরচা। আমি 200 টাকার বেশি কলকাতায় কোনোদিন খরচা করিনি। ও সেই যে টাকাগুলো খরচা করে সেই টাকা না 50 টাকা কি লাভ হয়েছে? সেখানে কোনো লাভ হয়নি 50 টাকা যেতে 50 টাকা আসতে 50 টাকা। সেখানে জানি কি বাইরে নাকি আশ্রমে থাকবে ওই আশ্রমে ছিল আশ্রম পাইনি তো। আশ্রম পাই দেখছো তো তবে কি একটা রাস্তাগুলো চিনি আসছি। তুমি আর লাস্ট খাই করে যদি বিছাও তো আর চিটিংবাজি হওয়ার চান্স নেই। আর কেউ চিটিংবাজি করতে পারবে না। ওখানকার লোকাল লোক যেরকম ঘুরে সেরকম ঘুরতে হবে। একটুখানি এরিয়া শুধু 2-4 বার গলি হলে একটু রাউন্ড মেরে দিয়ে এমন হবে যেন কত বড় এরিয়া। তারপরে এসে লাভিয়ে দিল 1,500 টাকা। আমি 500 টাকায় হয়ে যাবে। ভাড়া করে উঠুন আর ভাড়া করে উঠছি। ভাড়া ফার্স্টে নিচে 500। লোক তো ঘুরাচ্ছে অর্ধ। প্রথমে বলছে 500 টাকা। ঠিক আছে 500 টাকা তাহলে হয়ে যাবে। তারপর খানিকটা গেছে বলে আজ যেতে হবে। আমি বলি হ্যাঁ একটা দোকানে কী করতে যাবো? একটা তো বলে তাহলে অনেকগুলো দোকান ঘুরাইবে। বলে হ্যাঁ তাহলে পরে হিসাব হবে। সে 500 টাকার জায়গায় কত আর নিবে? 700, 800, 1000 টাকা নিবে। লাভিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে 1,500 টাকা। আমি মুখের দিকে তাকিয়ে যা সালা আসছে। আচ্ছা হচ্ছে চিটিংবাজি করবি কর, আমাকেও মারবো তোকে। আবার কি অ্যাপাস দেওয়া নেই সেপাস দিয়ে। আর সব থেকে তো বেশি চিটিংবাজিটা হয়েছে ইয়েতে মহারাষ্ট্র। আমার সামনে গাড়ি ভাড়া দাঁড়িয়ে তাকে 800 টাকা, আর আমার কাছ থেকে নিলে 3,000 টাকা। হাঁকড়া তাকিয়েছি। আবার কিরকম চিটিং, 30 লাখ টাকা দাম গাড়ি, 800 টাকা ভাড়া দিয়ে চলে আসে। কারণ গাড়িটাতে যাচ্ছে ফ্রিতে তেল খরচা। এমনি গাড়ি যদি ভাড়া করো 6,000 টাকা শুধু কোলাপুর থেকে হচ্ছে ব্যাঙ্গালোর পর্যন্ত যেতে,
আর সেখানে গাড়িটা হচ্ছে যাচ্ছে মালিকের বেটাকে আনতে, মালিকের বেটা আছে ব্যাঙ্গালোরে, সে তাকে নিয়ে গোয়া যাবে আবার, 30 লাখ টাকার গাড়ি। উঠে আরামে বেশ বসে, হ্যাঁ কেউ নেই, না 3 জন উঠছিলি, 3,24 টাকা, 2,500 মানে 3,000 টাকা সে কামিয়ে দিছে, সে 3,000 টাকা কামিয়েছে, 3,24, আর মাঝখানে লোক উঠছে লোক নামছে, সেখানে 3,000 টাকা। তেল খরচাটা তো মালিকের, মালিকের বেটা তো ট্রেনে আসবে না, বাসে আসবে না, সে গাড়ি ছাড়া আসবে না, ভিআইপি গাড়ি। গোয়া যাবে, তা গোয়ায় সেখানে হচ্ছে পার্টি আছে, পার্টি নিয়ে যাবে। হ্যাঁ দামি গাড়ি, ছোট গাড়ি কিন্তু দামি গাড়ি। না না 10 সিট, 5টা, হ্যাঁ 5 সিটের ড্রাইভার কে লিয়ে 5 সিট, মানে যেরকম সামনে 2 জন পিছনে 3 জন। হ্যাঁ আমি বলি 800 টাকায় প্রাইভেট, আমাকে কিন্তু ড্রাইভার বলে দিয়েছিল মহারাষ্ট্রে গাড়ি বাসে তোলার সময়, বাস মোটে গাড়ি ভাড়া করবে 6,000 টাকা দিয়ে দেবে, আরও উল্টিয়ে তোমার কাছ থেকে এক্সট্রা টাকা চার্জ করে দেবে। আমি জানি বাসে তাহলে চলে যাবো। আর এখানে অটোয় নিয়ে নিয়েছে হচ্ছে 6,000 টাকা মহারাষ্ট্র, দুবার। পুনেতে যাইছি, পুনে থেকে আসছি, সেটটি ভাড়া দিছে, সেটটি কি কথা বলছে, তার কাছ থেকে 700 টাকা নিয়েছে। তারপর অন্য আরেকটা অটো করছি, সে সময় 6,000 টাকা, মানে 2,000 টাকা নিছে, ঘুরাইছে। সকালবেলা কিন্তু 100 টাকায় হয়েছে, ওরা কিন্তু টার্গেট করে নিচ্ছে আর কি, ওই একই স্ট্যান্ডের অটো তো টার্গেট করে নিচ্ছে। সকালবেলা যাইছি 100 টাকা নিচ্ছে, কিছু বলেনি, ছেড়ে দিচ্ছে। পান মার্কেট ঘুরছি, পানের লোকের সঙ্গে কথা বলা হয়ে গেছে, আসার সময় আবার 100 টাকা দিয়ে আসছি। যেই দেখছে বাঙালি, বাংলায় কথা কইছি বাইরে দাঁড়িয়ে, ব্যাস ওরা ওদের ভাষায় আমাদের সামনে কথা বলে, আমি কিছু বুঝতে পারি, মারাঠি ভাষা তো, মাইলা বাপুয়া না কিরম করে একটা দাদু কিরম বলে, হ্যাঁ কি পাইছি আমি সবই বসতাম। ব্যাঙ্গালোরে তাও ভালো, মহারাষ্ট্রে জায়গা আমি জানি ওই 9,000 টাকাটা রইলে ঘরে গেলে তাহলে আমার কাজে লেগে যায়। আমি হিসাব করে আসছি যে আমার 9,000 টাকা বাঁচবে কমসে কম। হ্যাঁ ফার্স্ট আবার হবে, 1 মাসে হয়ে যাবে কি মামা, 1 মাসে যাবে। হ্যাঁ 1 মাসে হবে নি, 1 মাসে শীতের সিজন আসতে 1 মাসে যদি 50,000 না হয় তাহলে হ্যাঁ। অর্ডারটা কটা হয়েছে? 6টা। হ্যাঁ দুধটা হ্যাঁ এই মাসে হবে হয়ে যাবে। না অর্ডার বাড়বে, শীতকালে অর্ডারটা আস্তে আস্তে ঢুকবে। মণিপুর ব্যবসা থেকে একদম আউট হয়ে গেলে যে, হ্যাঁ